স্টুডেন্টস ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকে আমরা চলে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিক 2025-এর বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে, যেগুলো পড়লে তোমাদের ভালো নম্বর কিন্তু একেবারেই নিশ্চিত, সেই টপিকগুলো ডিসকাস করতে। তো তোমাদের তোমাদের এতদিনে অনেক প্রশ্ন ছিল যে দাদা আমরা তো পড়ে যাচ্ছি, তুমি তো পড়াচ্ছ অনেক কিছু, বাট কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়বো, পরীক্ষার তো আর বেশি দিন নেই, কি করে আগাবো, কি করে করবো দাদা, সব কিছু নিয়ে তোমাদের এই ভিডিওতে একটা খুব ডিটেলসে ডিসকাশন হবে। তোমাদের ইচ অ্যান্ড এভরি ইউনিট থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি টপিক ইম্পর্টেন্ট, কি কি টপিক ইম্পর্টেন্ট নয়, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না, কিভাবে পড়বে কিভাবে পড়বে না, সেসব কিছু আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো যারা যারা ভাবছো যে এখনো তো অনেক কিছু পড়া বাকি, এখনো তো অনেক কিছু পড়া হয়নি, বা আমরা অনেক কিছু পড়ে ফেলেছি দাদা, এখন কি করব, এখন কিভাবে নিজের প্রিপারেশনটাকে করব, এক্সেলারেট করব, সব কিছু সবার জন্য। তুমি যদি একদম হিরো হও, হিরোর জন্য। তুমি যদি একদম জিরো হও, জিরোর জন্য। এখানে এটা কিন্তু হিরো থেকে আমরা হিরো আর এক্সট্রিম হিরো, আবার জিরোতে যারা আছে তারা ভাবছো যদি হিরো হবে, তেমনটা না, তাদেরকে আমরা এক্সট্রিম হিরো বানিয়ে দেবো যদি তোমরা এই যে ইয়েটা আছে, ডিটেল যে তোমাদের আমি কি প্ল্যানটা দেবো, এই প্ল্যানটা যদি তুমি ফলো করতে পারো, তাহলে আর দেরি না করে আমরা সরাসরি আমাদের চলে যাই কোথায়, মেইন কন্টেন্টে, যেটার জন্য আমরা এখানে এসেছি, মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো নিয়ে ডিসকাস করতে। তো চলো শুরু করা যাক। তো আমাদের ইউনিটসগুলো কি আগে আমরা দেখে নেব। তো আমাদের যদি বলি আমাদের এই 12-এর জন্য বায়োলজিতে কোন কোন ইউনিটস থাকে, তো সেগুলো আমাদের ফার্স্ট ইউনিট যেটা থাকছে সেটা হচ্ছে কোনটা, রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন আমাদের ইউনিট, রিপ্রোডাকশনে 4টে চ্যাপ্টার আছে, সেই 4টে আমরা ডিসকাস করব, সেখানে কোন কোন টপিক আছে ইম্পর্টেন্ট সেগুলো চেক করব। তারপরে আসছে কি, তারপরে আসছে জেনেটিক্স এবং ইভলিউশন, এটাও কিন্তু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট, এটার পাশে আমি স্টার মার্ক দিয়েই রাখছি। এটার পাশে যদি আমি একটা স্টার দিই, আমরা এই জেনেটিক্সের পাশে আমরা দুটো স্টার দেবো। হিউম্যান ওয়েলফেয়ার থেকে আমাদের যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের চ্যাপ্টারটা, ওটাও কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই এটাকে আমি মোটামুটি ইম্পর্টেন্ট বলছি, কারণ যে স্ট্র্যাটেজিস টু ফুড প্রোডাকশন আর যে আমাদের ইয়েটা আছে আমাদের মাইক্রোবসের চ্যাপ্টার, সেটা কিন্তু খুব একটা দেখে না, তো আসে, আমি বলছি আসে না, আমি বলিনি কিন্তু একবারও, আসে, বাট আমরা অতটাও করি না। তো আমরা এটাও নিয়েও ডিসকাস করবো যে এখানে তোমাদের কি কি জিনিস পড়তে হবে। লাস্ট ফোর্থে আসছে আমাদের বায়োটেকনোলজি, খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট, খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট বায়োটেকনোলজি। আর ইকোলজিটা আমাদের গল্প, ইকোলজি আমাদের গল্প, গল্পের মতন পড়লেই আমরা সব কিছু পেরে যাবো। গল্পের মতন পড়লে আমরা ইকোলজি আর এনভায়রনমেন্টাল ইস্যুস আমাদের হাতের মুঠোয়। তো এই কয়টা জিনিস আছে। তোমরা ভাবছো দাদা তুমি তো বলছো এই কয়টা জিনিস, তুমি তো লিখে এনেছো এটাতে, আমাদের বই তো এত মোটা, অত মোটা বইয়ে অনেক কিছু দেওয়া আছে, আই নো, বাট ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার অল অফ দিস, ইউ গাইজ জাস্ট হ্যাভ টু রিমেম্বার আ ফিউ থিংস। কিছু জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা খুব 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 ভালো নাম্বার স্কোর করতে পারবে। আমি তোমাদেরকে বলবো, তোমাদের যদি ইয়েতে ফুল থাকে, প্র্যাকটিক্যালে ফুল থাকে, আর তোমরা যদি আমাদের এই স্টাডি প্ল্যানটা ফলো করে চলো, তাহলে তোমাকে বায়োলজিতে 100তে 100 পাওয়াতে কেউ আটকাতে পারবে না। ওকে, তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আমাদের ফার্স্ট ইউনিট রিপ্রোডাকশনটা আমরা ডিসকাস করবো। রিপ্রোডাকশন আমাদের ফার্স্ট চ্যাপ্টার কি, ফার্স্ট চ্যাপ্টার আছে রিপ্রোডাকশন ইন অর্গানিজম। এখন রিপ্রোডাকশন ইন অর্গানিজম খুব একটা কি বলবো, আমাদের অতটা অনেক সময় ইচ্ছে করে না যে পড়ি, আমার অনেক সময় মনে হয় যে দাদা এত কিছু মনে রাখবো কি করে, বাট কিছু করার নেই, করতে হবে। বাট তাও আমি যদি তোমাকে বলি যে সব থেকে ইম্পর্টেন্ট কি আসছে রিপ্রোডাকশন ইন অর্গানিজমে, এসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড টাইপস। এটা এসেক্সুয়াল রিপ্রোডাকশন আর এর টাইপগুলো আসছে, আমি টাইপগুলোও লিখে দিই, অ্যান্ড টাইপস। টাইপসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, টাইপস কিরকম কিরকম হয়, কোনটা বার্ডিং, কোনটা কি, এই সব কোনটা কি, কোন কোন অর্গানিজম কিভাবে করছে, এটার তুমি একটা কি বানাবে, লিস্ট বানিয়ে নেবে। একটা সাদা পেজ নেবে, একটা সাদা পেজ নিয়ে তোমরা সেটার উপর কি করবে, সেটার উপর তোমরা আমাদের কি করে দেবে, ওটাতে তোমরা বিভিন্ন রকমের ওই কি বলছো ওটাকে লিখে রাখবে, শর্ট নোটস বানাবে যে এই অর্গানিজম এভাবে করছে, এই অর্গানিজম ওভাবে করছে, এরকম করে তোমরা জিনিসটাকে করে নেবে। সেকেন্ড চ্যাপ্টার কি আসছে আমাদের, সেকেন্ড চ্যাপ্টার আসছে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। বাই দ্য রিপ্রোডাকশন ইন অর্গানিজম সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, সেটা জাস্ট এমনি পড়ে নেবে, কারণ ওগুলোর যে মেইন জিনিসপত্র, ওই সেক্সুয়াল রিপ্রোডাকশনটা একবার রিডিং দিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। ওটার যে মেইন জিনিসপত্র সেটা আমরা এই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস অ্যান্ড হিউম্যান রিপ্রোডাকশনে আমরা ওই জিনিসগুলো ভালো করে ডিটেলে পড়ি, তাই ওখানটায় ওটার জন্য অত সময় না দিলেও চলবে। বেসিক একবার দুবার পড়ে নেবে, ব্যাস তাহলেই হবে। মেইনলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যান্ড এদের টাইপসগুলো জেনে নেবে। ওকে ওকে, এবার আসি আমরা সেকেন্ড চ্যাপ্টার, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট। এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক, খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুবই একটা অসাধারণ অসাধারণ টপিকস এর মধ্যে রয়েছে। তো ফার্স্ট আমরা পড়বো গ্যামেটোজেনেসিস, কীভাবে গ্যামেট তৈরি হচ্ছে, এমব্রায়ো স্যাকের মডেল, কি বলছে ওটাতে,
এমব্রাস কিরকম হয়, 7 সেল 8 নিউক্লিয়াই, ওই জিনিসটা কিন্তু ভালোভাবে দেখবো, ওই জিনিসটা কিন্তু খুব বারবার আছে। গ্যামেটোজেনেসিস ফর বোথ মেল অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস মাইক্রোস্পোরোজেনেসিস দুটোই মনে রাখবে। তবে পলিনেশন, ক্রস পলিনেশন, সেলফ পলিনেশন, গেইটোনোগ্যামি, জিনোগ্যামি, অটোগ্যামি, এই সব কটা কিন্তু ভালো করে অ্যান্ড কন্ডিশন শুদ্ধ সব মনে রাখতে হবে এইগুলো। ডাবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন, এন্ডোস্পার্ম এবং এমব্রায়ো ডেভেলপমেন্ট, পার্থেনোকার্পি, অ্যাপোমিক্সিস, এই কয়েকটা জিনিস যদি তুমি এই চ্যাপ্টার থেকে দেখে নাও তাহলেই কিন্তু তোমার খুব ভালোভাবে হয়ে যাবে। ওকে, এখন তোমাদের প্রশ্ন আসবে যে দাদা এত কিছু আছে, কি করে এত কিছু দেখবো, কি করে এত কিছু জানবো, কি করে এত কিছু পড়বো, আমি আগে তো এগুলো দেখিনি দাদা, আমি তো এতদিন একটু উড়ে বেরিয়েছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে দাদা পড়াশোনাটা করতে হতো, সামনে পরীক্ষা চলে এসেছে তার মধ্যে এইচএস, তো তোমাদের জন্য একটা ওয়ান স্টপ সলিউশন কি আছে, লেটস ইমপ্রুভ চ্যানেল। তো লেটস ইমপ্রুভ চ্যানেলকে তুমি একবার সাবস্ক্রাইব করে নেবে যদি তুমি নতুন হও, আর এখানটায় তোমরা টাইপ করবে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস লেটস ইমপ্রুভ। সেখানে আমি তোমাদের জন্য গোটা চ্যাপ্টারটার একটা ডিটেল ভিডিও বানিয়েছি, 1 ঘন্টার 3টে লেকচারে। 3 ঘন্টা দিয়ে যদি তুমি এই গোটা জিনিসটা দেখে নিতে পারো, 3 ঘন্টা প্লাস একটু আধটু হবে, তো 3 ঘন্টা প্লাস ধরে নাও আধা ঘন্টা, সেই জিনিসটা দিয়ে যদি গোটা চ্যাপ্টারটা তোমার হয়ে যায়, এর থেকে ভালো আর কি হতে পারে? এর থেকে ভালো কিন্তু আর কিছু হতে পারে না। তুমি একটা দুপুরে বসে বসে গোটা চ্যাপ্টারটা করে নিতে পারো, এরকম আমি কন্টেন্ট রেখেছি যে তুমি যদি কিচ্ছু না জেনে থাকো তাহলেও সব বুঝে যাবে, তাহলেও সব বুঝে যাবে, এরকম একটা কন্টেন্ট এনেছি তোমাদের জন্য। তো এগুলাকে কিন্তু কখনোই এগুলোকে কখনোই করবে না যে ভাবছো যে পরে করে নেবো, না এখনই করে নাও, এটাই টাইম। ওকে, এটাই টাইম। ডাবল ফার্টিলাইজেশন, ট্রিপল ফিউশন, এগুলো থেকে কিন্তু ছোটো মোটো কোশ্চেন আসতেই পারে। এন্ডোস্পার্ম এবং এমব্রায়ো ডেভেলপমেন্ট থেকে লং কোশ্চেন আসতে পারে, পলিনেশন থেকে বড় কোশ্চেন আসতে পারে, তারপরে পার্থেনোকার্পি, অ্যাপোমিক্সিসের জন্য এই দুটো থেকে আমরা বলবো কি মোস্ট প্রবাবলি শর্ট কোশ্চেন এসে যায়, শর্ট কোশ্চেন এসে যায় এটাতে। অথবা যদি শর্ট কোশ্চেন একবারে ডাইরেক্টলি না দেয়, তাতে কি করতে পারবে, ধরো 5-এর একটা কোশ্চেন, সেখানে 1-এর একটা পার্ট দিয়ে দেবে, সেখানে জিজ্ঞাসা করবে পার্থেনোকার্পি কি, অ্যাপোমিক্সিস কি, সেই সব জিনিসগুলো জিজ্ঞাসা করে নেবে। তাই এই জিনিসগুলো মাথায় রাখবে, এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে। তারপরে আসছি কি, তারপরে আসছি আমরা হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশনে আমরা ফার্স্ট যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গানস সিস্টেম যে আছে, যে কি কি অর্গানস আছে, কোন কোন অর্গান আছে, সেখানে কি কি কাজ করছে, সেগুলো আমরা জানবো। তো রিপ্রোডাক্টিভ অর্গানস বোথ মেল অ্যান্ড ফিমেল দুটারই আমাদেরকে জানতে লাগবে, খুব ভালো করে এগুলো আমাদের জানতে লাগবে। আবারও আমি বলছি, এই জিনিসগুলোর ভিডিও তুমি কোথায় পারবে, একেবারে আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। হিউম্যান রিপ্রোডাকশন তোমাদের সৌম্যদীপ স্যার পড়িয়ে রেখেছে। তারপরে আসি কি, তারপরে আসছে গ্যামেটোজেনেসিস। যেখানে একটা কমা হতো, কমাটা হয়নি। গ্যামেটোজেনেসিস, কি করে গ্যামেট তৈরি হচ্ছে, মেগা গ্যামেটোজেনেসিস, মাইক্রো গ্যামেটোজেনেসিস, এই সব কটা কিন্তু দেখতে হবে যে তোমাদের মেল গ্যামেট কি করে তৈরি হচ্ছে, ফিমেল গ্যামেট কি করে তৈরি হচ্ছে, এগুলো একদম ডিফারেন্ট টপিকস, এগুলো কিন্তু ভালো করে একটু দেখবে, ভালো করে দেখবে, বুঝতে পারবে, খুব একটা কঠিন নয়। তারপরে আসছে কি মেনস্ট্রুয়াল সাইকেলগুলো আছে। শুধু মেনস্ট্রুয়াল সাইকেলটা নয়, তার সাথে যে আমাদের হরমোনের কাজগুলো, এই জায়গায় হরমোনসগুলো কিভাবে ফাংশনস করছে সেইগুলো জানতে লাগবে, কারণ হরমোনস থেকে মাঝে মধ্যেই কোশ্চেন দিয়ে দেয়। ওকে, এগুলো জেনে নিলে তারপরে জানতে হবে ফার্টিলাইজেশন কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, অ্যাম্পুলাতে হচ্ছে, এগুলো জানবে। ইমপ্লান্টেশন, কোন স্টেজে ইমপ্লান্টেশন হচ্ছে, ব্লাস্টুলা গ্যাস্টুলা কোন স্টেজে, সেই জিনিসগুলো জেনে নিতে হবে। এগুলো জেনে নিলেই কিন্তু খুবই ছোট ছোট ইনফরমেশন, এমন কিচ্ছু না, এগুলো তোমাদের সৌম্যদীপ স্যার খুবই কম সময় করে রেখেছে তোমাদের জন্য, শুধুমাত্র কোথায়, শুধুমাত্র লেটস ইমপ্রুভ চ্যানেলে। তারপরে তোমরা কি পড়বে, প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে আমি এখনই বলে রাখছি, কোলস্ট্রমে কোন অ্যান্টিবডি থাকছে, এটা কিন্তু তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ল্যাকটেশন থেকে, এটা আমি আগেই বলে রাখছি। ল্যাকটেশন থেকে এটা একটা ইম্পর্টেন্ট। আর প্রেগনেন্সি থেকে জিজ্ঞাসা করতে পারে যে প্লাসেন্টা কোন অ্যান্টিবডি প্লাসেন্টাকে অতিক্রম করতে পারে। এরা এক তো তোমাদের এই চ্যাপ্টারের থেকেও করতে পারে, অথবা আমাদের যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ সেই চ্যাপ্টার থেকেও করতে পারে। তাই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, তাহলেই হয়ে যাবে। গোটা চ্যাপ্টার অনেক বড়, সেখানটা আমি এইটুকুনে করে দেখিয়েছি, তোমাদেরকে এই জিনিসগুলো পড়ে যাও, তাহলে কোশ্চেন কমন পাবে, তোমাদের কেউ আটকাতে পারবে না একটা ভালো নাম্বার স্কোর করার থেকে, যদি তুমি এই জিনিসগুলো দেখে নাও। তারপরে কি আসছে, রিপ্রোডাক্টিভ হেলথ। তো রিপ্রোডাক্টিভ হেলথের মধ্যে আমাদের ফার্স্ট যেটা আছে আরসিএইচ মানে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ কেয়ার, মানে আরসিএইচ। তো আরসিএইচ কবে হয়েছিল, 1951 সালে। কি কি তার ছিল, সেখানে আমরা কি কি ভেবেছিলাম যে করব, কি কি করতে পারিনি, এগুলো জানবে। আরসিএইচ খুবই একটা জিনিস, গল্পের মতন পড়লেই পারবে। আরসিএইচ, তার প্রবলেমস কি কি ছিল, এই রিপ্রোডাক্টিভ আমাদের যে বার্থ রেট এটাকে কন্ট্রোল করার জন্য, বা
এরকম ভাবে যদি চলতে থাকতো আমাদের কি কি প্রবলেম ফেস করতে হতো সেই জিনিসগুলো পড়বে, কারণ ওগুলো থেকেও কিন্তু খুবই ইজি ইজি কোশ্চেন করে বসে। একবার পড়ে নিলেই তুমি ওগুলো লিখতে পারবে। কিন্তু যদি না পড়ো, ধরো কোশ্চেনটা এলো, তখন ভাববে পরে যে এত সোজা কোশ্চেন এলো, এটা কি সুন্দরভাবে লিখতে পারতাম, কিন্তু আমি জাস্ট একবার পড়িনি জন্য ঠিকঠাকভাবে লিখতে পারিনি। সেটা করবে না। আমি জানি তোমাকে যদি প্রবলেমস বলতে হয় তুমি এখনই 10টা 12টা প্রবলেম শুনিয়ে দিতে পারবে, সেটা বড় কথা নয়। একটা স্ট্রাকচার্ড ওয়েতে কী করে আমি প্রবলেমসগুলো দেবো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানা অবশ্যই জরুরি। তাই প্রবলেমসগুলো একবার দুবার পড়ে নেবে, আরসিএইচ আর প্রবলেমস এগুলো একবার পড়ে নিলেই তুমি পারবে। তারপরে আসছি বার্থ কন্ট্রোল মেথডস। বার্থ কন্ট্রোল মেথড, ন্যাচারাল, আর্টিফিশিয়াল। ন্যাচারালি কী কী আছে, আর্টিফিশিয়ালি কী কী আছে, এখানে কন্ডোম কীভাবে কাজ করছে, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস আইইউডিস কীভাবে কাজ করছে। তারপরে আমাদের যদি আমি ওটাকে ভাসেক্টমি টিউবেক্টমি করি সেই সব কী করে আসছে, ভাসেক্টমি টিউবেক্টমির ছবি দিয়ে কিন্তু জিজ্ঞাসা করতেই পারে কোনটা কিরকম। তারপরে হরমোনাল আইইউডি কোনটা সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে। ওকে, হরমোনাল আইইউডি এরকম কোশ্চেন আছে। আমি তোমাদের ইন ফিউচার আমি ভাবছি তোমাদের লেটস ইমপ্রুভ চ্যানেলে তোমাদের জন্য এইচএস এর কোশ্চেন প্র্যাকটিস করাবো। আর কদিন পর থেকে তোমরা তো টেস্ট পেপার পেয়ে যাবে, তো দেখবে টেস্ট পেপারও এই কোশ্চেনটা খুব পরিমাণে থাকে যে এই এক ধরো তোমাদের এমসিকিউ দিচ্ছে, উপরে লিখে দেবে এদের মধ্যে কোনটি হরমোনাল আইইউডি, নিচে 4টে নাম দিয়ে দেবে। সেখানটা ধরো একটা কপারেট দিয়ে দেবে, ওটা তুমি আগেই বাদ দিয়ে দিবে, কিন্তু বাকিগুলোর মধ্যে কিন্তু তোমার অনেক কনফিউশন হবে। সেই জিনিস তার জন্য বলছি বারবার করে ভালোভাবে দেখবে। আমি চাইলে তোমাদেরকে এখন বলে দিতে পারবি হরমোনাল আইইউডি কোনটা, বাট আমি চাচ্ছি যে তোমরা জিনিসটা একবার নিজেরা দেখো, নিজেরা দেখলেই মনে রাখতে পারবে। ওকে, তারপরে আসছে আমাদের এমটিপি। এমটিপির ফুল ফর্ম মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা অ্যাবর্শন, যেটাকে আমরা বলে থাকি ন্যাচুরালি। তো অ্যাবর্শন এটা কত অবধি লিগাল, কতদিন অবধি তুমি একটা ডাক্তারের কনসালটেট করতে পারবে, কটার পরে দুটো ডাক্তারের লাগবে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এমটিপি মাধ্যমে পড়েই জানতে পারবে। আর কোন কোন কেসেসে আমরা এমটিপি অ্যালাউ করি সেগুলো আমরা দেখতে পাবো এমটিপি পড়ে। এমটিপিটাও খুব ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে এমটিপি থেকে। তারপরে এসটিডি। এসটিডি মানে কি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা বলো কেন, এটাই হচ্ছে আমাদের এসটিডি। এসটিডির মধ্যে অনেক কিছু আছে, এইডস থেকে শুরু করে সিফিলিস, গোনোরিয়া, এগুলো এই জিনিসগুলো তোমরা, ক্লেমেরিয়া, এই জিনিসগুলো তোমরা একবার পড়ে নেবে, এগুলো খাতায় নোট করে নেবে। এসটিডিস, এসটিডিস লিখে কোনটা কোন রোগ, তাদের সিমটমস কি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ইনফার্টিলিটি, বেসিক থিং, ইনফার্টিলিটি নিয়ে খুব যাওয়ার দরকার নেই, বাট ইনফার্টিলিটি টেকনিক্স, ইনফার্টিলিটি টেকনিক রিলেটেড টু ইনফার্টিলিটি, টেকনিক্স রিলেটেড টু ইনফার্টিলিটি, আর্ট, যেটাকে আমরা আর্ট বলে থাকছি, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজি, এই জিনিসটা কিন্তু ভালো করে ভালো করে ভালো করে মাথায় রাখবে। আর্ট থেকে জিফট, গিফট, ইটি, এই সমস্ত এমব্রয়ডারি ট্রান্সফার, এগুলো সমস্ত থেকে কিন্তু খুব ভালোভাবে কোশ্চেন আসে। আমি জানি এগুলো একটু বড় বড় জিনিস, বাট বড় বড় নয়, জাস্ট তোমাকে একটু মনে রাখতে লাগবে। আমি বলছি তোমাদেরকে এই লেটস ইমপ্রুভ চ্যানেলেই ভিডিও আছে, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখবে, ভালো করে দেখবে, তাহলেই তোমরা পারবে। এমন কিচ্ছু না যে তোমাদের খুব সময় দিতে লাগবে। রিপ্রোডাক্টিভ হেলথ করার জন্য তোমাদের দিতে হবে মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা তুমি করে নিতে পারবে। হিউম্যান রিপ্রোডাকশন করার জন্য তোমাকে 3 থেকে 4 ঘন্টা দিতে লাগবে। তো ভাবো না, তুমি প্রত্যেক সপ্তাহে, এক সপ্তাহে তুমি 2টো ইউনিট প্রায় করে নিতে পারবে, তোমাদের আছেই 5টা ইউনিট। তো তুমি যদি এরকম করে 1 মাস কিংবা 1.5 মাসের মধ্যে তুমি যদি গোটা সিলেবাসটা একবার পড়ে নিতে পারো, তারপরে তুমি পরে কোশ্চেন প্র্যাকটিস করলে তুমি অসাধারণ নাম্বার পাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। তাই এটাকে তুমি কখনোই এমনভাবে নেবে না যে একটা ফ্রি এর কন্টেন্ট, তার জন্য আমি এটাকে খুব একটা ভ্যালু করছি না, বা আমি একটা পেইড ব্যাচেই তো দাদা নিশ্চয়ই ভালো ভালো জিনিস বলবে, আমাদেরকে তো আর বলবে না, তেমনটা কিন্তু কোনো জিনিস নয়। দিস কন্টেন্ট ইজ যারা আমাদের পেইড ব্যাচগুলো আগে নিয়েছে তাদের জন্য, কিংবা যারা যারা আমাদের পেইড ব্যাচ নেয়নি তাদের জন্য। এটা কিন্তু একদম এমন না যে খুব এমন কিছু যেটাকে তুমি বলতে পারবে যে দাদা এটা তো একদম খুব ইয়ে। আমি তোমাকে লিখে দিতে পারি, পরীক্ষার পরে এসে আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে দিব যে আমি এই জিনিসগুলো বলেছি, আর দেখো এখান থেকে কোশ্চেন এসছে। তাই খুব ভালো করে খুব মন দিয়ে জিনিসগুলো দেখবে, আর পারলে খাতায় নোট করবে, অবশ্যই নোট করবে জিনিসটাকে। ওকে, তো এবার আমরা চলে আসছি কোথায়, এবার আমরা চলে আসছি ইভলিউশন, জেনেটিক্স অ্যান্ড এভলিউশনে। জেনেটিক্স এবং এভলিউশনের ফার্স্ট ইউনিট তো আমরা দেখে নিলাম 4টে চ্যাপ্টার। ফার্স্ট ইউনিটে আমরা ডান অ্যান্ড ডাস্টেড, ফার্স্ট ইউনিট আমাদের ডান। এরকম করে এটা করতে তোমাদের 3 থেকে 4 দিন লাগবে, এই চ্যাপ্টারটা, এই গোটা ইউনিটটা করতে 3 থেকে 4 দিন তোমাদের এই গোটা চ্যাপ্টারটা করতে লাগবে। এরপরে আমরা চলে আসছি আমাদের জেনেটিক্স অ্যান্ড এভলিউশনে। এই চ্যাপ্টারটা, এই গোটা ইউনিটটা করতে তোমাদের আমি ধরে নিচ্ছি 4 দিন লাগবে, কারণ এখানে ইম্পর্টেন্ট তোমাদের সবকটা চ্যাপ্টার খুবই 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 বেশি করে ইম্পর্টেন্ট, খুবই ভালো করে ইম্পর্টেন্ট। ইনহেরিটেন্স থেকে তোমাদের যদি আমি বলি কি কি আসছে, মেন্ডেলস ল, ডাইহাইব্রিড ক্রস, মোনোহাইব্রিড ক্রস, শুধুমাত্র মোনোহাইব্রিড ক্রসের না, মোনোহাইব্রিড ক্রসের কোন লগুলো পেয়েছিল, ডাইহাইব্রিড ক্রসে কোন লগুলো এসেছিল, এগুলো দেখতে লাগবে। তারপরে আসছে আমাদের কি, মেন্ডেলস ল এর
কি এক্সেপশন ইন ইনকমপ্লিট ডমিনেন্স অ্যান্ড কোডমিনেন্স, এই দুটোই ভালো করে পড়তে হবে। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের সাথে আমাদের মেন্ডেলের ল এর ডিফারেন্স কি, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রম এইচএস পয়েন্ট অফ ভিউ, তাই মাথায় রাখবে এটা। তবে মিউটেশনস, কিভাবে মিউটেশন হয়, মিউটাজেন্স গুলো কি কি, কাকে আমরা মিউটেশন বলছি, মিউটেশন থেকে কিন্তু এরকম কোশ্চেন আসে, মাথায় রাখবে, তাই ভুলবে না। রিকম্বিনেশন একটু হালকা করে দেখে নিলেই হয়ে যাবে। লিঙ্কেজের সাথে রিকম্বিনেশন পড়ে নেবে তাহলেই হবে। রিকম্বিনেশনকে অতটাও তোমার প্রাধান্য দেওয়ার কিছু নেই, বাট লিঙ্কেজ পড়ার সময় তুমি হালকা করে জিনিসটা একবার দেখে নেবে। তারপরে কি আসছে, তারপরে আমাদের আসছে পলিজেনিক ইনহেরিটেন্স, প্লিওট্রপি, পেডিগ্রি অ্যানালিসিস অ্যান্ড ডিজিজেস, বা এটাকে আমরা জেনেটিক ডিসঅর্ডার্সও বলতে পারি। জেনেটিক ডিসঅর্ডার্স যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। এখানে মনে হয় আমি একটা জিনিস মিস করে গেছি, সেক্স ডিটারমিনেশনটা মিস করে গেছি মনে হয় এখানটায়। সেক্স ডিটারমিনেশনটাও কিন্তু ভালো করে দেখবে। সেক্স ডিটারমিনেশন এটাও কিন্তু ফর হিউম্যানস, ফর বিজ, আর কাদের কাদের মেল হেটেরোগ্যামিটিতে দেখা যায়, কাদের কাদের ফিমেল হেটেরোগ্যামিটিতে দেখা যায়, মেলরা কেমন, মেল হচ্ছে কি, মেলদের ক্ষেত্রে, আমাদের হিউম্যানসের ক্ষেত্রে মেল হেটেরোগ্যামিটি দেখা যায়। তো এই জিনিসগুলো একবার ভালো করে দেখবে। এমন না এটা তোমার একদিন 4 ঘন্টা দিলে, 4 থেকে 5 ঘন্টা দিলে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। একদিন দুপুরবেলা বসবে, 4 ঘন্টাতেই হয়ে যাবে। 5 ঘন্টা খুব বেশি বলে ফেললাম, 4 ঘন্টাতে এই জিনিসটা হয়ে যাবে। আমার ভিডিও রয়েছে এই চ্যানেলে, ভালো করে জেনেটিক্সের ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে, তো খুব ভালো করে আসবে। আর আমরা ইন ফিউচার তোমাদের জন্য ওয়ান শর্টস প্ল্যান করছি, দেখা যাক সেখানে আমরা তোমাদের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট কিন্তু রেখে দিয়েছি, তাই সেগুলো একবার ভালো, সেগুলোও আসবে, সেগুলো পরে দেখবে। এখন তুমি আমাদের এই ভিডিও যেগুলো আছে চ্যানেলে সেইগুলো দেখে তোমরা করে নাও, ওয়ান শটগুলো দেখে তোমরা রিভাইজ করবে, ওকে, বারবার করে রিভাইজ করবে। তো এই জিনিসগুলো সব পড়ানো আছে, এগুলো কোনোটা বাদ নেই, সেগুলো একবার দেখে নেবে, তাহলেই কিন্তু ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন তোমাদের যে আছে বংশগতি, এই চ্যাপ্টারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসছি আমরা মলিকুলার বায়োলজিতে। মলিকুলার বায়োলজিতে আমরা কি ফার্স্টে করবো, স্ট্রাকচার, ডিএনএ স্ট্রাকচারটা কিরকম, ওকে, হেলিক্সের স্ট্রাকচারটা কিরকম, দুটো স্ট্র্যান্ডের মধ্যে ডিফারেন্স কতটা, দুটো বেস পেয়ারের মধ্যে ডিফারেন্স কতটা, এ এবং টি এর মাঝখানে কটা বন্ড থাকে, জি এবং সি এর মাঝখানে কটা বন্ড থাকে, এই জিনিসগুলো কিন্তু জানাটা তোমাদের খুব জরুরি। তাই স্ট্রাকচার অফ ডিএনএ ইম্পর্টেন্ট, এটাকে আমি কতটা ইম্পর্টেন্ট তোমাকে বলে বোঝাতে পারবো। তারপরে আসছে কি সেন্ট্রাল ডগমার মধ্যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, এই তিনটে জিনিসই ভালো করে পড়তে লাগবে। তারপরে জেনেটিক কোডটা ভালো করে দেখে রাখবে। মিথিওনিন এর কোডটা দেখে রাখবে, এইইউজি, এটা মিথিওনিনটা মনে রাখবে। আর আমাদের যে স্টপ কোড যেগুলো আছে ওই কোডনগুলো মনে রাখবে, এইইউজি, উয়াগ অ্যান্ড লাস্টেরটা কি, কমেন্ট বক্সে জানাবে তোমরা সবাই। এই তিনটে হচ্ছে আমাদের উয়াগ অ্যান্ড উগা, ওকে, এই মানে কি, ইউএএ, ইউজিএ, ইউএজি, এই তিনটে হচ্ছে আমাদের কোডনস। আমি যেরকম ভাবে বললাম এরকম ভাবে বলবে, তো জিনিসটা খুব ভালো করে মনে থাকবে। তারপরে আসছে কি, ল্যাক ওপেরন খুবই একটা, আমি জানি অনেকের খুব কঠিন মনে হয়, ল্যাক ওপেরনের উপরেও কিন্তু ভিডিও খুব আসে আমাদের এই চ্যানেলে, আমার ভিডিও আছে, ভালো করে দেখবে তাহলে তোমরা পেয়ে যাবে, আমাদের এই চ্যানেলেই রয়েছে আমার ভিডিও, ল্যাক ওপেরন বুঝিয়েছিলাম। তারপরে এইচজিপি, হিউম্যান জিনোম প্রজেক্ট, ইম্পর্টেন্ট, হিউম্যান জিনোম প্রজেক্ট লিখবে, একটা একটা কাগজ নেবে, এইচজিপি বা হিউম্যান জিনোম প্রজেক্ট লিখে সেখানটায় তুমি কি করবে, কি কি ওর ক্যারেক্টারিস্টিক, মানে কি কি প্রপার্টিস রয়েছিল হিউম্যান জিনোম প্রজেক্ট, কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, কত টাকা লেগেছে, কতগুলো জিন আমরা কোড করতে পেরেছি, এই জিনিসগুলো দেখবে। অ্যান্ড লাস্টলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই জিনিসটাকে তুমি যদি মলিকুলার বায়োলজি থেকে দেখে ফেলো, এই কয়েকটা জিনিস, তাহলে তোমার ভালো নাম্বার স্কোর করতে কেউ আটকাতে পারবে না। এই কটা জিনিস খালি দেখতে হবে, শুধুমাত্র এই কটা জিনিস, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। তারপরে আসছি কোথায়, তারপরে আসছি আমাদের ইভলিউশনে কি কি দেখতে লাগবে, থিওরিস, কোন বিজ্ঞানী কোন কোন থিওরি দিয়েছিল, কে কোনটাকে ডিসপ্রুভ করেছিল, ওকে, সেগুলো দেখতে লাগবে। এমন কিছু না, গল্পের মতন করলেই থিওরিসগুলো পারবে। ওপারিন এবং হ্যালডেনের থিওরি বা কেমিক্যাল এভলিউশনের থিওরি, যেটার উপর কিনা আমাদের কি করেছিল, স্ট্যানলে সেটার উপর আমাদের ওই এক্সপেরিমেন্টটা করেছিল একটা জারে, যেখানে আমাদের প্রিমিটিভ আর্থের কন্ডিশনগুলো ছিল। তোমাদের মনে আছে কিনা আই ডোন্ট নো, এখানটা এরকম একটা জিনিস ছিল, তোমাদেরকে যদি আমি মনে করিয়ে দিই, এখানটা একটা জার ছিল যেখানে ইলেকট্রোড ছিল, এখানটায় আমাদের কন্ডেন্সার ছিল, কন্ডেন্স হয়ে আসছিল, এদিক থেকে একটা নল ছিল যেখান দিয়ে আমাদের জিনিসগুলো বেরিয়ে যাচ্ছিল, এখানে বয়লিং ওয়াটার ছিল, এদিক দিয়ে আবার এই জিনিসটা এদিক দিয়ে গিয়ে এখানে আসছিল, এরকম একটা জিনিস আমরা পড়েছিলাম কি, এখানে আমাদের বয়লিং ওয়াটার ছিল, আগুন ছিল এদিকে, আর এদিক থেকে আমাদের ইলেকট্রোড ছিল,
এক নট ছিল এখানে। এভাবে কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টটা আমি স্ট্যানলে এই ওপারিন এবং হ্যালেনের থিওরি অনুসারে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে ওটার কথা বলছে, তো তোমরা এই জিনিসটা একবার ভালো করে দেখবে। তারপরে কি এভিডেন্সেস কি কি প্রমাণ পাওয়া যায় এভলিউশন যে হয়েছে। আমরা এভলিউশন হয়েছে বললেই যে তুমি বিশ্বাস করবে তেমনটা তো নয়, তোমাকে কিছু এভিডেন্সেসও পড়ানো হয়েছে এই চ্যাপ্টারে, সেই জিনিসটা দেখবে। অ্যাডাপটিভ রেডিয়েশন কাদের মধ্যে? ইন ডারউইন ফিঞ্চেস অ্যান্ড কাদের মধ্যে? আমাদের কাদের মধ্যে? অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস। মেকানিজম হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল অ্যান্ড হিউম্যান ইভলিউশনটা দেখে নেবে। আর তার সাথে আমি যদি বলি এভলিউশনের থিওরি, এই থিওরিজ বলতে আমি এখানেই লিখে দিচ্ছি। থিওরিজ বলতে আর্থ ফরমেশন, লাইফ ফরমেশন, এক হচ্ছে লাইফ ফরমেশনের থিওরি, লাইফ ফরমেশন অ্যান্ড ইভলিউশন, দুটোরই থিওরি দেখবে। ইভলিউশনের থিওরি বলতে ল্যামার্কিজম, ডারউইনিজম অ্যান্ড হুগো-ডিভরিজম, এই তিনটে জিনিস দেখলে হয়ে যাবে। আর লাইফের জন্য একটা হচ্ছে স্পেশাল ক্রিয়েশন দেখবে, তারপরে প্যানস্পার্মিয়া দেখবে। ওকে, তারপর এই জিনিসগুলো বেসিক যেগুলো থাকে ওগুলোই দেখলে হয়ে যাবে। ইভলিউশনও তোমাদের জন্য করা আছে আমাদের কোথায়? আমাদের এই চ্যানেলে। আমাদের সেটারও তিনটে ভিডিওর মধ্যে আমি সব কিছু কনক্লুড করে দিয়েছি ইভলিউশনের। তোমরা কিন্তু সেটা দেখে করতে পারবে খুবই ইজিলি, 3 ঘন্টার মধ্যে চ্যাপ্টার হয়ে যাবে। আর কি চাই? আর কিচ্ছু চাই না। তুমি কিন্তু আমি যদি বলি, যদি আমি তোমাদের জায়গায় হতাম বা আমি যদি একটা 12-এর স্টুডেন্ট হিসেবে বলতাম, ফার্স্ট ইউনিট অ্যান্ড সেকেন্ড ইউনিট আমি গোটা 1 সপ্তাহে কমপ্লিট করে দিতে পারি। তাও আমি তোমাদেরকে বলছি তোমরা 1.5 সপ্তাহ নাও, ইজিলি পারবে, কোনো অসুবিধা হবে না। 1.5 সপ্তাহ ইজ এ গুড টাইম। ওকে, 1.5 সপ্তাহ খুব ভালো টাইমিং, বাট ভালো করে পড়বে, খাতায় লিখে পড়বে। ওকে, তারপরে আসছে কি বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ারে আমাদের বায়োলজিতে কী কী ইম্পর্টেন্স আছে। তো এই জিনিসটার থেকে আমাদের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। ফার্স্ট এইডস পড়বে, ইমিউনিটি টাইপস কী কী আছে সেগুলো পড়বে, ক্যান্সার পড়বে, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউস পড়বে। কী হয় তোমাদের ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউসের ওপর বাংলা মিডিয়ামের বইয়ে খুব সুন্দর একটা চার্ট দেওয়া আছে, কোনটা কোন রকমের ড্রাগ, কোনটা কীভাবে করে। এই চার্টটাতে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন আসে। তোমরা যখন কদিন পর সলভ করবে তোমাদের টেস্ট পেপারগুলো তখনই দেখতে পারবে। তাই সেই চার্টটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। যদি মনে হয় যে কয়েকবার লিখে প্র্যাকটিস করতে হচ্ছে, করো। আমি তোমাকে বলছি এটা কিন্তু ডেফিনেটলি তোমাকে হেল্প করবে। অ্যান্ড কমন ডিজিজেস লাইক ম্যালেরিয়া। আর ম্যালেরিয়ার কি হচ্ছে, ম্যালেরিয়া যেহেতু তোমাদের লাইফ সাইকেলটা দেওয়া আছে, ম্যালেরিয়ার লাইফ সাইকেলটা ভালো করে পড়বে। কে কোন সময়কার হোস্ট, কার দেহে ও সেক্সুয়াল রিপ্রোডাকশন করছে, কার দেহে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা পারফর্ম করছে, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে জানাটা তোমাদের জন্য খুবই প্রয়োজন। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এই চ্যাপ্টারে এই জিনিসগুলো দেখবে। তারপরে কি আছে, স্ট্র্যাটেজিস ফর ফুড এনহান্সমেন্ট ইন ফুড প্রোডাকশনে তোমরা কি দেখবে? টিস্যু কালচার, সেটার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এসসিপি হালকা করে দেখে নেবে, সিঙ্গল সেল প্রোটিনস এগুলো দেখে নেবে। আর মেইন যেটা সেটা হচ্ছে অ্যানিমাল হাজব্যান্ডারি অ্যান্ড প্লান্ট ব্রিডিং, এই জিনিসটা ভালো করে একবার পড়ে নেবে। যেই লাইনগুলো মনে হবে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে নেবে, কারণ পরবর্তীতে তুমি যখন পড়বে যাতে ওইটুকুন জায়গাটা পড়লেই তোমার হয়ে যায়। কারণ তোমার কাছে এখন সময় নেই, কিন্তু খুবই কম। তার মাঝখানেও তুমি কিভাবে একদম 100% দিয়ে করবে সেটা তোমাকে ভাবতে হবে। তাই কম সময়ে বেস্ট কাজ করার জন্য কিন্তু এই জিনিসটা একবার এভাবে করতে হবে। ওকে, এই হয়ে গেল তোমাদের। ও হ্যাঁ, আরেকটা চ্যাপ্টার আছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো ইউজ অফ মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রি, কোথায় আমরা মাইক্রোবসগুলো ইউজ করছি, কোথায়? ইন্ডাস্ট্রিতে, ফুড প্রোডাকশানে, অ্যান্টিবায়োটিক্সে। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এই 3টে জিনিস করবে। আর যদি মোস্ট ইম্পর্টেন্ট ফ্রম দিস চ্যাপ্টার বলো, বায়োফার্টিলাইজার। খুব কোশ্চেন আসে, তোমরা কয়েকদিন পর থেকে টেস্ট পেপার সলভ করলেই বুঝতে পারবে যে বায়োফার্টিলাইজার কতটা ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এই জিনিসগুলো দেখবে আর তোমাদের বায়োফার্টিলাইজারের পার্টটা দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। তাহলেই কিন্তু তোমরা ফুল রেডি হয়ে যাবে এই চ্যাপ্টারের জন্য। আর কিছু না, জাস্ট একবার রিডিং নিয়ে নেবে বাকি চ্যাপ্টারটা, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এই নিয়ে আমাদের হয়ে গেল ফার্স্ট 3টে ইউনিটস আমাদের এভাবে হয়ে গেল। আফটার দ্যাট উই কাম টু বায়োটেকনোলজি। আমরা একবার ফার্স্ট স্লাইডে চলে যাচ্ছি। আমাদের ফার্স্ট স্লাইডে ইউনিটসগুলো যেখানে ছিল, আমাদের রিপ্রোডাকশন ডান হয়ে গেছে, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন কী পড়বো এটাও ডান হয়ে গেছে, এবং বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার এটাও ডান হয়ে গেছে। এবার আমাদের বাকি বায়োটেকনোলজি আর ইকোলজি। খুবই ইজিলি আমরা এইগুলো জিনিস করে ফেলতে পারবো, এত ইজি তোমরা ভাবতেও পারবে না। অনেকের দাবি বায়োটেকনোলজি দাদা খুব কঠিন হয়, দাদা পারছি না। আমি বলি কদিনের মধ্যে আমরা বায়োটেকনোলজির উপর ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য, শুধুমাত্র এই চ্যানেলে বায়োটেকনোলজি সবার ইজি করে রাখবো। যে এই চ্যানেলকে ফলো করবে তাদের বায়োটেকনোলজিতে যদি ফুল মার্কস না আসে,
বলে দিচ্ছি, সবার ফুল মার্কস আসবে, সবার, যদি তোমরা আমার যে ক্লাসটা ঠিকঠাক করে ফলো করো। জাস্ট তোমাকে ঠিকঠাক করে ফলো করতে লাগবে। বায়োটেকনোলজি খুব আমার অনেক স্টুডেন্টস রয়েছে যারা কি হয়েছে, তারা আগে বলতো যে দাদা বায়োটেকনোলজি সব ঠিক আছে, কিন্তু বায়োটেকনোলজিটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বায়োটেকনোলজি একটু করতে অসুবিধা হচ্ছে, বায়োটেকনোলজি এত কিছু মনে রাখতে হচ্ছে দাদা, পারছি না। বাট আমি বলছি বায়োটেকনোলজি সবার ফিঙ্গার, একদম আঙ্গুলের ডগায় করে দেবে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তো প্রিন্সিপালস এর মধ্যে কি, আরডিটি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি টুলস অ্যান্ড প্রসেসেস, এই জিনিসগুলো করলে আমরা পেরে যাব। অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ বায়োটেকনোলজি, মেডিসিন, এগ্রিকালচার। তাও আমি বলে দিচ্ছি মেডিসিন মাচ 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 ইম্পর্টেন্ট দেন এগ্রিকালচার। এগ্রিকালচার থেকে মেডিসিনের পার্টটা যেটা, সেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেটা আমাদের কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তাই মেডিসিনের পার্টটা বেশি ভালো করে পড়বে, তারপরে এগ্রিকালচার পার্টটাও দেখবে। ট্রান্সজেনিক অ্যানিমাল খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এথিক্যাল ইস্যুস, এথিক্যাল ইস্যুস কি গল্পের মতন, এথিক্যাল ইস্যুস ইজ জাস্ট লাইক স্টোরি, গল্পের মতন এক দুবার পড়ে নেবে তাহলেই পেরে যাবে। এথিক্যাল ইস্যুস থেকে খুব ইজি ইজি কোশ্চেন আছে, একবার দুবার দেখে নেবে তাহলেই হয়ে যাবে। বাদ বাকি বায়োটেকনোলজি আমার দায়িত্বে ছেড়ে দাও, আমি তোমাদেরকে একদম ইজি করে দেবে, এত ইজি করে দেবো যে তুমি ভাবতেও পারবে না যে দাদা এই চ্যাপ্টারগুলো, তুমি পরে বলবে যে দাদা এই চ্যাপ্টারগুলো থেকে আগে ভয় পেতাম, এই চ্যাপ্টারগুলো এত ইজি ইজি। তো তাই বলছি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমরা এই চ্যানেলে কি কি পেতে চলেছো। তাই বলছি যারা যারা নতুন, সকলে ওই আমাদের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে তার পাশে যে বেল আইকনটা আছে সঙ্গে সঙ্গে প্রেস করে দেবে। এবার আসছি আমরা ইকোলজিতে। ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুস, ইকোলজি আমরা মোস্টলি এইগুলোকে বলে থাকি। তো অর্গানিজম অ্যান্ড পপুলেশন, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কি, বায়োটিক অ্যান্ড এবায়োটিক ফ্যাক্টরস এবং রেসপন্স। এই রেসপন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের দেখবে একটা গ্রাফ আছে এরকম টাইপের একটা গ্রাফ রয়েছে তোমাদের, এই গ্রাফটা কিন্তু খুব ভালো করে দেখবে, এই গ্রাফটা খুবই 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 ভালো করে দেখবে। আর একটা হচ্ছে এরকম, এই গ্রাফটা কিন্তু খুবই ভালো করে দেখবে। ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারছো, এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট। বায়োটিক এবায়োটিক ফ্যাক্টরসগুলো দেখবে, পপুলেশন গ্রোথ একবার দুবার পড়ে নেবে তাহলেই হয়ে যাবে, এবং পপুলেশন ইন্টারাকশন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, এই জিনিসগুলো কখন কোনটাকে বলছি সেটা কিন্তু একবার দেখে নেবে। এই জিনিসগুলো পপুলেশন ইন্টারাকশন কিন্তু দেখে নেবে, কোনটা কম্পিটিশন, কোনটা কমেন্সালিজম, কোনটা অ্যামেন্সালিজম, এই জিনিসটা চারটা খাতায় ভালো করে লিখবে করবে, অথবা যেখানে পড়তে বসো তার সামনে লাগিয়ে দেবে একটা ইয়েতে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, তুমি যদি নেক্সট কম্পিটিটিভ এক্সামে যাও কিংবা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলো, এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, লিখে নাও। তাই বলছি পড়ে যাবে ভালো করে এই জায়গাটা। তারপরে কি বলছি, ইকোসিস্টেম। ইকোসিস্টেমে কি, ফার্স্টে স্ট্র্যাটিফিকেশন পড়বে, লেয়ারিং যেটা স্ট্র্যাটিফিকেশন আছে, এনার্জি ফ্লো, ইকোলজিক্যাল পিরামিড, 10% রুল, প্রোডাক্টিভিটি অ্যান্ড ডিকম্পোজিশন, এইগুলো পড়লেই হয়ে যাবে। ইকোলজিক্যাল পিরামিড ইম্পর্টেন্ট, 10% রুল ইম্পর্টেন্ট, আর এনার্জি ফ্লো খুবই বেশি ইম্পর্টেন্ট। এই তিনটে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু কম কম ইম্পর্টেন্ট। বাট এই জিনিসগুলো দেখে যাবে, দেখে যেতেই হবে তোমাকে, এরকম একটা ব্যাপার। তারপরে কি, বায়োডাইভার্সিটি থেকে আমি কোনো কমন দিতে পারছি না, কারণ বায়োডাইভার্সিটি এমন একটা চ্যাপ্টার যেখানে প্রত্যেকটা লাইনে লাইনে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, এত ইম্পর্টেন্ট রয়েছে যে আমি তোমাকে এটা বলতে পারবো না যে ওই ওই জায়গাটা পড়বে, এই জায়গাটা পড়বে না, এভাবে পড়বে ওভাবে পড়বে না, এভাবে কিন্তু আমি বলতে পারছি না। তাই দেয়ারফর আই উড সে যে তুমি গোটা চ্যাপ্টারটাই খুব ভালো করে রিডিং দাও, একবার দুবার তিনবার রিডিং দাও, কতক্ষণই বা লাগবে, 2 ঘন্টা। দুবার রিডিং দিতে তোমার 2 ঘন্টা লাগবে, আমি লিখে দিচ্ছি ভালো করে, দুবার রিডিং দিতে তোমার 2 ঘন্টা লাগবে। আর তাহলে কিন্তু খুব ভালো করে হয়ে যাবে। তারপর কি আছে, এনভায়রনমেন্টাল ইস্যুস। এনভায়রনমেন্টাল ইস্যুসের মধ্যে আমাদের গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড এফেক্ট, গ্রিন হাউস গ্যাসের এফেক্ট কি, গ্রিন হাউস এফেক্টটা কি, এবং কোন কোন গ্যাস কোনটার বেশি প্রাধান্য রয়েছে, কোনটা কম করছে, এফেক্ট করছে, সেই জিনিসগুলো একবার দেখে নেবে তাহলেই হয়ে যাবে। তারপরে কি আসছে, ওজোন ডিপ্লিশন, ওজোন লেয়ার যে ডিপ্লিট করছে বা ও যে নষ্ট হয়ে যাচ্ছে, ওজোন হোল যে তৈরি হচ্ছে দিনকে দিন, সেটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, আর কি কি করতে পারি আমরা, কবে মন্ট্রিল প্রোটোকলে কি কি হয়েছিল, এই জিনিসগুলো জানবে। তারপরে কি, মুভমেন্ট অন এনভায়রনমেন্ট, মানে মুভমেন্ট বলতে এখানে কোন মুভমেন্টের কথা বলছো দাদা, মুভমেন্ট বলতে আন্দোলন যেগুলো হয়েছিল, এই আন্দোলনগুলো আমরা হাইলাইট করে ভালো করে পড়বো। এই আন্দোলনগুলো থেকেও কিন্তু খুব ভালো করে কোশ্চেন আছে, কে কোন আন্দোলন করেছে, 2-3টে আন্দোলন আছে তোমাদের, কে আন্দোলন করেছে, কি আন্দোলনের ছিল, সেই জিনিসগুলো জানবে। ওকে, এইগুলো মানে মোস্টলি ওখানে ডিফরেস্টেশন, চিপকো আন্দোলন, এই হ্যান ত্যান এগুলো আছে, ওগুলো একটু ভালো করে দেখবে। তবে পলিউশন এখানে আমি বলবো এয়ার ওয়াটার, ওয়াটার, তারপরে কি আসছে আমাদের, এয়ার আসছে, ওয়াটার আসছে, ওয়েট,
wait. Greenhouse effect and gases, ozone depletion, movements on environment, and তারপরে ইয়ে পলিউশনে কি কি আসছে? এয়ার, ওয়াটার, সয়েল, লাস্টলি আমাদের সাউন্ডটা অল্প করে দেখে নিলে হয়ে যাবে। সাউন্ড, এই জিনিসগুলো একবার হালকা করে একবার দেখে নেবে। পলিউশন অ্যান্ড পলিউটেন্টস, কারা কারা পলিউশনগুলো করছে এই জিনিসগুলো নোট করবে। এয়ারের কে, ওয়াটারের কি, সয়েলের কি পয়েন্ট পয়েন্ট করে করবে। বইয়ে অনেক বড় করে দেওয়া আছে, আই নো বইয়ে অনেক বড় বড় করে দেওয়া আছে, আমি জানি সেটা। বাট তোমরা কি করবে, তোমরা কাজ করবে কি, তোমরা খুব ইজিলি পড়তে পারবে সেই জিনিসটা। তোমরা সেটাকে নোটসের খাতায় পয়েন্ট পয়েন্ট করে ধরো লিখে এয়ার পলিউশন কে করছে, কিভাবে হচ্ছে, কি হচ্ছে সেটার জন্য, আর আমরা এটার জন্য কি নিতে পারি, যে কি আমরা কাজ করতে পারি যাতে এয়ার পলিউশন না হয় কিংবা ওয়াটার পলিউশন না হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে আমাদের বেসিক কটা জিনিস আছে, ফ্যাক্টস, বিওডি, অ্যালগাল ব্লুম আর ইউট্রফিকেশন। এই জিনিসগুলো দেখলে আমাদের এনভায়রনমেন্টাল ইস্যুস ইজিলি হয়ে যাবে। আর এগুলোর জন্য তোমাকে কি পড়তে হবে, গোটাই ইকোলজি চ্যাপ্টারটার জন্য আই উড সে গল্পের মতন পড়ো, গল্পের মতন বোঝো। এই ইকোলজি আমি করাবো, সৌম্যদীপ স্যার দুজনে মিলে করাবো তোমাদেরকে এই লেটস ইমপ্রুভ চ্যানেলে। এমনিতে আমরা সব কটা চ্যাপ্টারই করাবো, সব কটা চ্যাপ্টারে আছে, কয়েকটা চ্যাপ্টার দেওয়া আছে আর কয়েকটা চ্যাপ্টার নেই, সেগুলোও করে দেবো তোমাদের জন্য। তো তোমরা কিন্তু খুব একটা দারুণ জায়গায় আছো যেখানে কিন্তু তোমরা এই সব কিছু পেয়ে যাচ্ছ। তোমরা এই সব তোমাদের যেগুলো প্রবলেমস আছে এখানে, যেটা বুঝতে পারোনি সেসব জিনিস কোথায় তোমরা ডিসকাস করতে পারবো, এখানে আমরা ডিসকাস করবো এই চ্যানেলে। তাই তোমাদেরকে বলছি, যারা যারা এখনো করে উঠতে পারো না ঠিকঠাকভাবে, তাদেরকে বলবো এখনো সময় আছে, একটু একটু করে খাটতে শুরু করো। ভালো নম্বর তোমার জন্য কিন্তু নিশ্চিত, এখনো অনেক সময় আছে তোমাদের, খালি এই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। যদি এই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, তোমার ভালো নাম্বার নিশ্চিত। তো তাছাড়াও একটা বোনাস টিপস, তোমরা যে এতক্ষণ ইয়েতে ছিলে তার জন্য তোমাদেরকে একটা বোনাস টিপস দিব, একটা অনেক কটা। সেগুলো কি কিছু টিপস ফর এক্সাম, টিপস ফর এইচএস। কি ফার্স্ট একটা টিপ যেটা, সেটা হচ্ছে তোমরা যদি বাংলা মিডিয়ামের বইগুলো যদি পড়তে চাও, তুমি দেখবে এত একটা মোটা বই, ওই মোটা বই একটা চ্যাপ্টার রিডিং দাও একটু চাপের ব্যাপার আছে, আই নো কঠিন না, ইজি, বাট সে ওখানে একটু বেশি ইনফরমেশন দেওয়া আছে, অত ইনফরমেশন আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে লাগছে না। সো দেয়ার ফর হোয়াট উই ক্যান ডু, আমরা কিন্তু এনসিইআরটির বই পড়তে পারি। এনসিইআরটি রিড করলে তোমরা খুব কম সময়ে একটা চ্যাপ্টার তাড়াতাড়ি খুব করে নিতে পারবে, খুব কম সময় খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। এনসিইআরটি বাংলা মিডিয়াম কোথায় পাবে আই ডোন্ট নো, আমি হয়তো সার্চ করলে পেয়ে যাবে, তোমরা একবার সার্চ করবে গুগলে এনসিইআরটি বেঙ্গলি ভার্সন, পেয়ে যাবে। বাট তাও যদি না পাও, এনসিইআরটি তুমি একটা চ্যাপ্টারের নাম লিখবে হিউম্যান রিপ্রোডাকশন, এনসিইআরটি পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে পড়ো। যাদের কাছে এনসিইআরটি আছে খুবই ভালো। এনসিইআরটিতে এমন কঠিন কিচ্ছু ল্যাঙ্গুয়েজ নেই যেটা কিনা তোমাদেরকে অসুবিধায় ফেলবে, তাই আমি বলবো একবার পড়ে নিলেই বুঝে যাবে, তুমি একবার পড়লেই বুঝবে। আর তোমরা যদি এমনি তোমাদের বই ফলো করতে চাও, ইউ ক্যান ডু দ্যাট। তোমার যদি মনে হচ্ছে দাদা এখন একদম সামনে 2-3 মাসের মাথায় পরীক্ষা, এখন স্টাডি প্ল্যান চেঞ্জ করবো না, তো ইটস ওকে, ইটস আপ টু ইউ ক্যান ডু দ্যাট টু। তোমরা কিন্তু সেটাও করতে পারো, আমি তোমাদেরকে সেটা করতে বলছি, তোমাদেরকে এখন চেঞ্জ করতে বলছি। তোমরা যদি পারো, ইফ ইউ গাইস ক্যান গো ফর ইট, দেন ইউ গাইস ক্যান ডু ইট। এনসিইআরটি পড়ে নিলে, তারপরে এখন একটা ব্যাপার আছে দাদা, বায়োলজিতে এত ইনফরমেশন আমরা কি করে করব, আমি বলবো ডায়াগ্রাম। আমি কিন্তু পড়ানোর সময় অনেক 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 ডায়াগ্রাম করাই, সেই ডায়াগ্রামগুলো থেকে তুমি যখন নিজে ডায়াগ্রামগুলো করবে, ডায়াগ্রাম, এটাকে আমি একটু চাপিয়ে দিই, ড্র ডায়াগ্রামগুলোকে ডায়াগ্রামগুলোকে ভালো মতন ড্র করবে, তাহলে পারবে। পিওয়াইকিউ স্টাডি করবে, নট অনলি পিওয়াইকিউ কি এসছে সেটা নয়, এবং তোমাদের একদম মডেল অ্যান্সার থাকবে, দেখবে পিওয়াইকিউ অ্যান্ড মডেল অ্যান্সার। আমাদের সবসময় ইনফরমেশন জানাটা জরুরি না, আমাকে পরীক্ষার সময় কেমনভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমাদের জানার একটা বিষয়। তাই মডেল অ্যান্সারগুলো দেখবে, যে ধরো একটা 5 নম্বরের কোশ্চেন, একজন মডেল অ্যান্সার ওটা কিভাবে লিখবো, সেগুলোও কিন্তু আমাদের অনেক 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 দেওয়া আছে।
তুমি খুঁজলেই পেয়ে যাবে। সেই জিনিসগুলো একবার ভালো করে দেখবে, সেই জিনিসগুলো একবার খুব ভালো করে দেখবে। মডেল অ্যান্সার আমি তোমাদেরকে পড়ানোর সময়, আমি যখন তোমাদেরকে এমনি পড়াবো ওয়ান শট, তখন আমি বলে দেবো কীভাবে লিখবে কীভাবে লিখবে না, সেগুলো তো আমি বলবোই তোমাদেরকে। তাও আমি চাই তোমরা নিজেরা একবার দেখো বিষয়টাকে। তোমরা যখন নিজেরা দেখবে বা নিজেরা খেটে দেখবে, তখন কিন্তু তোমাদের জন্য খুবই 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 ভালো হবে। তো মডেল অ্যান্সারগুলোও দেখবে, তো তোমাদেরকে আলটিমেট সেভাবেই লিখতে লাগবে। এখন ইনফরমেশন তো জানে সবাই, বাট কীভাবে সেটাকে তুমি প্রেজেন্ট করবে সেটা হচ্ছে তোমার ব্যাপার। অ্যান্ড লাস্টলি আই উড সে একটু টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, একটু দুনিয়ার থেকে কাট অফ হতে হবে। 2-3 মাস সময় আছে, একটু দুনিয়া থেকে একটু কাট অফ হয়ে গিয়ে পড়াশোনাটা করো ভালো করে। তোমরা কিন্তু খুব 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 ভালো রেজাল্ট করতে পারবে, খুব ভালো রেজাল্ট করতে পারবে। আমি তোমাদেরকে বলছি তো, বায়োলজি তোমাদেরকে তোমাদের যদি কিচ্ছু না করা থাকে, কিচ্ছু না করে থাকো, 1.5 মাস সময় লাগবে গোটা জিনিসটা করতে। ইজিলি আরামসে করতে পারবে। এমন না যে খুব খেটে দাদা শেষ হয়ে যাচ্ছে বায়োলজি করতে করতে, এমনটা হবে না। আমি জানি বায়োলজি খুব ইজি একটা টপিক, তোমরা অনেকে অনেক কিছু পড়েছো। যারা যারা যেই জিনিসগুলো পড়োনি সে তারা এই যে এই টপিকসগুলো আছে যেগুলো আমি দেখালাম আজকে, এইগুলো দেখে নেবে ভালো করে। ওকে, প্রথমে রিপ্রোডাকশানে থেকে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, তারপরে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, তারপরে আমরা চলে আসি হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথে, তারপরে আমরা জেনেটিক্সে বললাম খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে খুব 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 কোশ্চেন আসে, খুব কোশ্চেন, সব থেকে বেশি কোশ্চেন হয়তো এই ইউনিট থেকেই আসে। জেনেটিক্স এর 2টো চ্যাপ্টার, তারপরে ইভলিউশনের একটা চ্যাপ্টার, তারপরে হিউম্যান ওয়েলফেয়ারটাও ভালো করেই দেখতে বলেছি তোমাদেরকে। বায়োটেকনোলজি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, তো এটাও ভালো করে একবার দেখে নেবে, ভালো করে একবার দেখে নেবে। তারপরে ইকোলজি তো গল্পের মতন, ইজ এ স্টোরি, ইকোলজি ইজ এ স্টোরি ফর ইউ গাইস। তো এই জিনিসগুলো একবার দেখে নেবে, তাহলেই কিন্তু পারবে। তো আজকের ভিডিওটি এইটুকুনি স্টুডেন্ট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তোমাদের এই সব কিছু তোমাদের এই চ্যানেলেই রয়েছে, এই চ্যানেলেই সব কন্টেন্ট রয়েছে, বা যেগুলো নেই সেগুলো কিছু দিনের মধ্যেই আসতে চলেছে। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে থাকবে, যখনই ভিডিও আসবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে যে এই চ্যাপ্টার ভিডিও এসেছে, তো তোমরা সেই বুঝে তোমাদের টাইম ওয়ে দেখে নিতে পারবে। ওকে, তো আজকের মতন এইটুকুই স্টুডেন্ট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে, টাটা।